অনায়াসে পেট ভরে গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা যদি থাকে আপনাদের, তাহলে আর কিছুই লাগবে না। এটা দিয়ে এক প্লেট ভাত এবং পেট ভরে খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফুডব্যাংক রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি রান্না করব লাল শাক দিয়ে চিংড়ি, এবং এই রেসিপিটা আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন, তাহলে প্রত্যেকটা রেসিপির বা রান্না ধাপে ধাপে দেওয়া আছে। এখানে আমি 2 আটি লাল শাক সুন্দর করে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি, এবং রান্না করব দেশি চিংড়ি দিয়ে। এই দেশি চিংড়িটি দিয়ে যে কোনো সবজি রান্না করলে খুবই ভালো লাগে এবং খেতেও সুস্বাদু লাগে। এখানে আমি চিংড়িটা পরিষ্কার করে নিয়ে ধুয়ে রেখেছি, এবং এই পাতিলে আমি আজকে রান্না করব। তার জন্য মশলাগুলো দিয়ে নিলাম। হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের সামান্য একটু কম আছে এখানে মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 4 থেকে 6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে, 2টা রসুন, আমি দেশি রসুনের কোয়া আস্ত এমনি থেতো করে দিয়েছি, সামান্য একটু জিরে দিয়েছি। এখানে রান্নাটা হবে পুরোটাই তেল ছাড়া এবং হেলদি একটি রান্না। দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে আমি এটা এখন মাছটা কষিয়ে নিব। এরকম মজাদার রান্না আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এভাবে কে কে রান্না করেন সেটাও আপনারা কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আমার মাছটা এখানে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি লাল শাকগুলো। মাশাআল্লাহ, কালারটা লাল শাকের এত সুন্দর আসছিল, দেখতেও খুবই ভালো লাগতেছে। আমি পুরো লাল শাকগুলো দিয়ে দিলাম। লাল শাক দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম আঁচে কমিয়ে আমি আবার দিয়ে দিছি হাফ মগ পানি। আমি কি মগ ব্যবহার করতেছি আপনি দেখতেই পারতেছেন কাপগুলো। এখানে অনেকটাই মিশে গেছে। এখন আমি এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে যে মশলাটা আছে এবং মাছে মশলা সুন্দরভাবে শাকের সাথে মিক্স হয়ে যায়। আমি এটা সুন্দর করে মিক্স করার পর আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচিয়ে নিয়েছি। আর যেহেতু লাল শাক হতে বেশি সময় লাগে না, তাতে আমার রান্নাটা ঝটপটে হয়ে যাবে, এবং কালারটা মাশাআল্লাহ আপনারা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর আসছিল। এরকম লাল শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমারটা রান্নাটা প্রায় অনেকটাই হয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি কোনো ঢাকনা ব্যবহার করব না, ঢাকনাটা দিলে দেখে গেছে আরও ফ্যাকাশে কালার হয়ে যাবে। তার জন্য পুরো রান্নাটাই ঢাকনা ছাড়া করেছি, এবং কিছুক্ষণ পরে পরে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এরকমভাবে কিছুক্ষণ পরে পরে নেড়ে ছেড়ে দেওয়ার পর দেখে গেছে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দেব বেশ কটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে আপনি প্রত্যেকটা রান্নার আলাদা একটা স্মেল আসে এবং খেতেও ভালো লাগে। কোন কোন অঞ্চলে এরকমভাবে রান্না করেন লাল শাক অবশ্যই আপনারা জানিয়ে যাবেন, এবং আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা পুরাতন আছেন অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন। সবাইকে আমন্ত্রণ রইল। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম ফর ওয়াচ ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।